প্রিয় সাথী বন্ধুরা, দেখুন বর্তমান সময়ে আমাদের ইসলামিক যে দলগুলো আছে রাজনীতির ক্ষেত্রে বিষয়, এরা যেমন ধরুন চরমোনাই হুজুর, ওনার ভালো হয় উনি যদি এখনই ক্ষমতায় গিয়ে বসতে পারতেন এবং জামাতের আমির সাহেবকে নয়, উনি নিজে যদি সর্বা হতে পারতেন, বোধ করি উনি খুব আনন্দে অধীর হয়ে পড়তেন। আপনাদের মধ্যে ইসলামের কি আছে বলুন? ইসলামের কি আছে? ইসলাম সম্পর্কে আপনাদের ধারণার বাস্তবতার মধ্যে কি রেখেছেন বলতে পারেন? যে সকল মহা মনীষীদের অনুসারী আপনি, আমি, সে আরেকজন, সকলেই আমরা তাদের প্রতি কী লক্ষ্য করেছি বা লক্ষ্যচ্যুত বা লক্ষ্য ভ্রষ্ট হয়েছি? শুধুমাত্র অর্থের দাবানলে, অর্থের দাবানলে। এত অর্থের কি প্রয়োজন ছিল? আপনি যদি ইসলামকে নিয়ে সামনের দিকে আগাতে চান, বলুন কি প্রয়োজন ছিল আপনার এত অর্থের? কীভাবে অর্থগুলো সংগ্রহ বা সঞ্চয় করেছেন বলুন? যে আপনার বাড়িতে এই টাকাগুলি দিয়ে আসে, আপনি কি জানেন ওই দিন হয়তো এমনও হতে পারে অভুক্ত ছিল, নিজে না খেয়ে থেকে টাকাগুলো জোগাড় করে নিয়ে আপনার বাড়িতে গেছে? এটা আপনার জানার বিষয় না, কারণ আপনি তো ঘরে বসে টাকা পাচ্ছেন। এগুলো আপনার জানার বিষয় না। আপনারা ফতোয়া দেন, আপনারা কথা বলেন, 40 বাড়ির মধ্যে খাইতে বসার আগে একটু দেখে আসতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু সাল্লাম আনহুর জীবনী বলেন, সকলটা ঠিক আছে, আপনাদের বলাটা ঠিক আছে, কর্মটা একেবারে দূর অভিসন্ধিমূলক। ওখানে যা বললেন কর্মে এটা প্রমাণ করেন না। কর্মে যেটা প্রমাণ করেন এইগুলাই প্রমাণ করেন। আপনার এত অর্থের কি প্রয়োজন ছিল বলুন? জাহাজ ভরে ভরে টাকা কোথায় পেলেন? কে দিল আপনার এই টাকা বলেন? আপনি ওই স্বৈরাচার সরকারের আমলে দেখেছিলেন অবস্থাটা কি? আমি বলবো না আপনি মার খেয়েছিলেন, এটা আমি বলবো না। হতে পারে আল্লাহর প্রশস্ত রাস্তাচ্যুত হয়ে আপনি অপমান হয়েছিলেন, কিন্তু আপনারা তো এগুলো মেনে নেবেন না। টাকা আছে, মেনে নেবেন না। এরকম বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের গ্রন্থের নামটা সুন্দরে ভরে প্রচার করি, আমি করি না। নামটা সুন্দরে ভরে প্রচার করি, কিন্তু দায়িত্বশীল হয়ে আমি নিজে ওর কিছুই পালন করি না। কী হবে আমার বলুন? আমার কী হবে? ধীর স্থিতিশীলতা আনয়ন করে গ্রন্থের কথা যে কয়টা বলবেন শরণাপন্ন হন, কার্যকরী করার চেষ্টা করুন। খুব কঠিন অবস্থা। কত কাতার হবে আপনারাই জানেন, কত কাতার কোন দিকে যাবে আপনারাই বলেন। শুধু বলবেন না, আপনাকেও ভাববেন আমি কোন কাতারে যাইতে পারি, আমার অবস্থান কোথায় হবে, কেমন হবে, এটা আপনারও জানার বিষয় আছে। একেবারে এভাবে খাচ্ছেন বলে ওই দিন আল্লাহ ছাড় দেবেন না, হিসাব আপনাকেও দিতে হবে। খাতাটা অনেক বড় করে ফেলেছেন। জানেন কি, এদেশের মানুষ যারা ওই না খাওয়ার সাথে যুদ্ধ করে অর্থ উপার্জন করে সংসার চালায়, তারা এনজিও এটা সেটা বিভিন্ন লাইনে চলে যাচ্ছে, আপনারা লুণ্ঠন করে নিয়ে পাহাড় জমাচ্ছেন। ধন্যবাদ হুজুর, আপনারা সুখী থাকেন, আপনারা সুখী থাকেন। আপনাদের সুখ অসাধারণ, মানে আপনাদের অসাধারণ সুখ সাধারণ মানুষের কামনা আরও করুন সঞ্চয়, দেখুন কি হয়। শুনে নিন একটা কথা, আপনি আজকের অর্থ, আজকের সংসার চলার টাকা আপনার ঘরে আছে, আপনি আজকের জন্য সাইন,
কালকে আবার উপার্জন করবেন, সংসারে বিনিয়োগ দেবেন, কালকের জন্য আপনি সাইন্স না। আপনি এগুলো রাখেন, কোথায় পেলেন? এই মসনদ গড়ছেন কার টাকাতে? হোয়াট ইজ দিস দ্য পার্ট? যাক, আমি বেশি বলে ফেলবো, দরকার নেই। আপনি আমি সকলেই আমরা সংযত হই, সতর্ক হই, এই আর দল সম্পর্কে কিছু বেশি বলার দরকার নেই। সেটা হলো এই, আপনার এখন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জালেক, নারী চরিত্র, নারী নেতৃত্ব হারাম, জানিয়ে বুঝে কিছু করবেন, খালি ডায়লগ মারিয়ে দিয়ে সরে পড়বেন না। দেশের সব ছেলেরা, তোমরা তোমাদের প্রতি হুঁশিয়ারি, তোমরা সরস্বত লেখার মতো তৈরি আবিষ্কার, সফলতাময় বাজারজাত। আর কৃষক বন্ধু, আমরা সকলেই ফসল উৎপাদন হতে দূরে না যাই, ওনাদের মুখে অন্ন দিতেই হবে, স্বর্ণ অন্য কিছু